মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে এবার কিছু না ভেবেই আঘাত করেছে ইরান। আমেরিকা সৌদি আরবের সাথে সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে সৌদির মাটিতে ট্রাম্প বসিয়েছে তাদের সবচাইতে পাওয়ারফুল এয়ারবেস। কিন্তু এবার সরাসরি ইরান আমেরিকা হামলা না করে সৌদিতে থাকা আমেরিকার এই এয়ারবেসে হামলা করেছে। এখানে আমেরিকার এমন সমস্ত বিমান ছিল যেগুলো গোটা বিশ্বকে আঙুলের ডগায় ঘোরাতো। এই ঘটনার পর থেকে পুরো বিশ্ব একেবারে হতবাক হয়ে গেছে। যে আমেরিকার নাম শুনলে বিশ্বের বড় বড় পারাশক্তি অ্যাটাক করতে দুইবার ভাবত, আজ সে আমেরিকার অহংকার একদম পুরোপুরিভাবে মাটিতে মিশে গেছে। আমেরিকার এই এয়ারবেসে একটা বা দুইটা নয়, পরপর 5টা বিমান ধ্বংস করেছে ইরান। ধরতে গেলে সৌদি আরবের এই মার্কিন সামরিক ঘাঁটি কোনো সাধারণ জায়গা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের আমেরিকার চোখ এবং কান। এখানে বিনা পারমিশনে মাছি ওড়ারও উপায় নেই। পৃথিবীর সবচাইতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোড়ানো এই ঘাঁটিতে বসে আমেরিকা পুরো অঞ্চলের উপর নজরদারি করে। কিন্তু কে জানতো এ দুর্ভেদ্য দুর্গে একদিন মৃত্যুর বৃষ্টি নামবে, আর সেটা নামাবে ইরান। রাত্রে নিঃশব্দতা ভেঙে হঠাৎ করে রাডারের স্ক্রিনে লাল সংকেত ভেসে ওঠে। কিছু বুঝে ওঠার আগে শুরু হয়ে যায় একদম বিরাট ধ্বংসলীলা। আপনি হয়তো ভাবছেন এত পাহারা থাকা সত্ত্বেও ইরানের হামলায় এত সফল হলো কিভাবে। আসলে ইরান এখানে কোনো সাধারণ হামলা করেনি। তারা ব্যবহার করেছে তাদের গোপন এবং অত্যাধুনিক প্রযুক্তির সুইসাইড ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। এগুলো এতটাই নিচ দিয়ে এবং দ্রুত গতিতে উড়ে এসেছিল যে আমেরিকার রাডার সেগুলো ধরতেই পারেনি। আকাশ থেকে যেন আক্ষরিক অর্থেই আগুন নেমে আসছিল। এ হামলায় আমেরিকার যে ক্ষতি হয়েছে তা তারা স্বপ্নেও ভাবেনি। ঘাঁটিতে দাঁড় করিয়ে রাখা ছিল 5টি মহামূল্যবান মার্কিন সামরিক বিমান, আর যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি ডলারের এই বিমানগুলো যেগুলো দিয়ে আমেরিকা সারা বিশ্বে ভয় সৃষ্টি করত, সেগুলো এখন কেবল পুড়ে যাওয়া লোহার টুকরো। আগুনের আঁচ এতটাই বেশি ছিল যে কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না কেউ। আমেরিকার অহংকারের এই করুণ পরিণতি বিশ্ব আগে কখনো দেখেনি। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আমেরিকা খেয়েছে, আর সেটা অন্য জায়গায়। ইরানের এই হামলায় শুধুমাত্র যে ফাইটার জেট ধ্বংস হয়েছে তা কিন্তু নয়, আঘাত এনেছে আমেরিকার লাইফলাইন খ্যাত KC-135 বিমানে। আপনি হয়তো ভাবছেন এই বিমানটির মধ্যে এমন কি আছে যার জন্য আমেরিকার মাথায় হাত। তো এটি হলো মাঝাকাশে অন্যান্য যুদ্ধ বিমানকে তেল সরবরাহ করার একটা বিশাল বড় পেট্রোল পাম্প। এই বিমানটি ধ্বংস হয়ে যাওয়ার মানে হলো আমেরিকার যুদ্ধ বিমানগুলো ডানা ভেঙে দেওয়া, আর এটি ইরানের নিখুঁত নিশানার একটা ভয়ঙ্কর প্রমাণ। সবার মনে এখন একটাই প্রশ্ন, আমেরিকার হাজার কোটি টাকা খরচ করে বানানো সেই বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট তখন কোথায় ছিল? ইরানের এই আচমকা হামলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফেল হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন ইরান অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে, যা আমেরিকার রাডারকে অন্ধ করে দিয়েছিল। আমেরিকার এই ব্যর্থতা প্রমাণ করে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর কোনো ফেলনা নয়। তবে একটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরপাক খাচ্ছে, ইরান এত অত্যাধুনিক হাতিয়ার পেল কোথা থেকে? ইরান এগুলো পেয়েছে চীন এবং রাশিয়ার কাছ থেকে। এ হামলায় ইরান আমেরিকাকে সরাসরি একটা মেসেজ দিয়েছে, আর তা হলো আমাদের দুর্বল ভাবার ভুল করো না। এতদিন ধরে চলা আমেরিকার চোখ রাঙানি আর নিষেধাজ্ঞার এটাই ইরানের চরম জবাব। তারা প্রমাণ করে দিল যে তাদের মিসাইল মধ্যপ্রাচ্যের যে কোনো আমেরিকান ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরই মধ্যে ইরান শুধুমাত্র আমেরিকা নয়, তাদের মিত্র দেশগুলোকেও একটা চরম ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে সৌদি আরব, কারণ হামলাটি হয়েছে তাদের মাটিতে। যদিও লক্ষ্য ছিল আমেরিকা, কিন্তু ইরান বুঝিয়ে দিল সৌদি আরবের আকাশও তাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। সৌদি আরব এখন একটা অদ্ভুত সংকটে। একদিকে তাদের মাটিতে আমেরিকান ঘাঁটি, আর অন্যদিকে রাগে ফুঁসছে ইরান। এই পরিস্থিতি সৌদি আরবের জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তারা এখন কি করবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই 5টি বিমান ধ্বংসের পর আমেরিকা কি চুপ করে বসে থাকবে? না, কখনোই না। পেন্টাগনে এখন চলছে চরম উত্তেজনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে
পাল্টা হামলার নির্দেশ দিতে পারে। আর এটা শুনে হয়তো একটু নড়েচড়ে বসতে হবে, কারণ আমেরিকা পরমাণু হামলার হুমকি দিচ্ছে। আর আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অনেকে মনে করছেন আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের একবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমেরিকার মতন পরাশক্তির ঘাঁটিতে ইরানের এই দুঃসাহসিক হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। এখন শুধু অপেক্ষার পালা, আমেরিকা এর কী জবাব দেয়। আমেরিকার পাল্টা পরমাণু হামলায় কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি ইরান এমন কোনো চমক লুকিয়ে রেখেছে যা সময় বুঝে জবাব হিসাবে আনবে আমেরিকার জন্য।